হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের সকলকে আমার হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি প্রথমবারের মতো এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। তাই আপাতত এই ভিডিওটি শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা আমাদের স্বাভাবিক স্ক্রিনে এসেছি এবং আজকের বিষয়টিও খুব আকর্ষণীয় বিষয়। এটি যা সম্পর্কিত, যেমনটি আপনারা সবাই জানেন, অনেকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনুসারে অনেকেই এমন মন্তব্য করেন যে স্যার, আমার অনেক কম মূলধন আছে। আপনি কি বলতে পারবেন কম মূলধনে যদি সর্বাধিক মুনাফা অর্জন করতে চাই, ঠিক আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এটি কীভাবে করা সম্ভব? তাহলে বন্ধুরা বলি, 5টি পয়েন্ট আছে। এই 5টি পয়েন্ট এক এক করে তুলে ধরতে চাইছি। তাই যদি আপনারা এই 5টি বিষয়ের ওপর কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো মুনাফা দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনারা রোজগার করতে পারবেন। এটা একটা কঠিন কাজ। ভিডিও শুরুতেই আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন এটা টাইম পাসের জিনিস, তাহলে ব্যাপারটা এমন নয়। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং যদি আপনারা এর জন্য প্রস্তুত থাকেন তাহলে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। একটা বিষয় খুবই স্পষ্ট, যদি আপনারা কম মূলধনের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন এবং যদি আপনারা বেশি রিটার্ন অর্জনের কথা ভাবতে থাকেন তাহলে আপনারা এই 5টি ধাপ মেনে চলতে পারেন। তাই পয়েন্ট নম্বর 1, যখন আপনারা একটি পোর্টফোলিও তৈরি করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের প্রচুর বৈচিত্র্যের স্টক না রাখাই ভালো। এর কোনো সংজ্ঞা নেই। আপনি এটা 5টাও রাখতে পারেন, 4টেও রাখতে পারেন, 2টোও রাখতে পারেন, ঠিক আছে, আবার 10টাও রাখতে পারেন। কিন্তু যদি অল্প মূলধন হয়, আপনার বৈচিত্র্য সেই অনুযায়ী আপনাকেই চুজ করতে হবে। তো খুব বেশি না রাখাই ভালো। এর সঙ্গে আপনাদের মাথায় রাখতে হবে স্টকের গুণগত মানও যেন ভালো হয়। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় পয়েন্টটি সম্বন্ধে বলবো, সেটি হচ্ছে পিডিএফ। পিডিএফ কি? পি মানে প্রমোটার, ডি মানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং এফ মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তাই যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যায় তাহলে যাদের এই পিডিএফের মধ্যে ডি অ্যান্ড এফ বেশি আছে সেই কোম্পানিগুলো পারফরমেন্স ভালো করতে পারে। অপরদিকে যদি জনগণের কাছে সেই কোম্পানি বেশি শেয়ার থাকে তাহলে আপনাদের এটিকে এড়িয়ে চলা উচিত। উদাহরণস্বরূপ এই স্ক্রিনে প্রমোটার হোল্ডিং আছে 67.71%, এফআইআই 19.96%, ডিআইআই 10.19% এবং পাবলিকের কাছে আছে মাত্র 2.12%। তো এর মানে এই কোম্পানি লং রানে ভালো পারফরমেন্স করতে পারে। অপর একটি উদাহরণে এখানে প্রমোটার হোল্ডিং 31%, এফআইআই 0%, ডিআইআই 0% এবং পাবলিক 69.82%। এটা ছিল 2022 সালের ডাটা। কারেন্ট সেই কোম্পানির ক্ষেত্রে 2025-এ প্রমোটার হোল্ডিং কমে এসে 19.43-এ, এফআইআই যথারীতি 0, ডিআইআই অলমোস্ট 0 এবং পাবলিক 80.43%-এ পৌঁছে গেছে। লং টার্মে এই ধরনের কোম্পানি কোনোভাবেই ভালো পারফরমেন্স করতে পারবে না। তো এই ধরনের কোম্পানিগুলোকে অ্যাভয়েড করা উচিত। মোদ্দা কথা, আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেখানে যে কোম্পানিতে জনগণ কম সংখ্যায় আছে সেটি অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে যুক্ত রাখতে হবে এবং তেমনিভাবে যেসব কোম্পানিতে জনগণের পার্সেন্টেজ বেশি আছে সেই কোম্পানিগুলো আপনাকে ওয়াচ লিস্ট থেকে রিমুভ করে দিতে হবে। 3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি অবশ্যই বলতে চাই, যদি আপনি ভিডিওটা তথ্যবহুল মনে করেন এবং আপনার ভালো লাগে বা কাজে আসে তাহলে আপনি অবশ্যই একটা লাইক দেবেন। নাম্বার 3, আপনাকে গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি খুঁজে বার করতে হবে। যদি আপনি অ্যাভারেজ রিটার্নওয়ালা কোম্পানির সাথে চলে যান তাহলে আপনার রিটার্নও অ্যাভারেজই হবে। যদি আপনার কাছে কম ক্যাপিটাল বা মূলধন থাকে, হায়ার গ্রোথওয়ালা কোম্পানির উপর আপনাকে বেট লাগাতে হবে। রিস্ক তো থাকবেই। আপনি এটা বলতে পারেন না আমি রিস্ক নেবো না কিন্তু বেশি রিটার্ন আশা করব, এটা পসিবলই নয়। হায়ার গ্রোথ আপনি কোথা থেকে পেতে পারেন? ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, নিউ এজ বিজনেস, নিউ টেকনোলজি বিজনেস, এমন বিজনেস যার কনসেপ্ট আগে ছিল না, এখন নতুন নতুন চালু হচ্ছে। रिन्यूएबल एनर्जी सेक्टर है, ड्रोन वाला কোম্পানি है, এআই রিলেটেড কোম্পানি, সেমিকন্ডাক্টর, এইসব কোম্পানির
পোটেনশিয়াল গ্রোথ হওয়ার চান্স অনেক বেশি থাকে। নাম্বার 4, আপনার যদি রিটার্ন বেশি চাই আপনাকে বেশি রিস্ক নিতেই হবে। আপনাকে রিস্ক বেশি নিলে রিওয়ার্ড আপনি বেশি পাবেন, আবার রিস্ক কম নিলে রিওয়ার্ড আপনি কম পাবেন। এটা আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি কম রিস্ক নিয়ে প্রচুর রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, যেটা তো পসিবলই নয়। এখানে বেশি রিস্ক নেওয়ার মানেটা কি, আপনাকে স্মল ক্যাপ মিড ক্যাপের উপর বেশি দেখতে হবে। এখানে যত ছোট কোম্পানি হবে তার রিটার্নের চান্সেস তত বেশি হবে। আবার এটাও হতে পারে স্মল ক্যাপে আমি টাকা লাগিয়েছি কিন্তু তা গ্রোথ হয়নি বা নেগেটিভ রিটার্ন দিচ্ছে, হতেই পারে। যদি আপনাকে অল্প ক্যাপিটালে আগে যেতে হয় তো আপনাকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে একটু রিস্ক নিয়ে এগোতেই হবে। এবার আসি লাস্ট পয়েন্ট, নাম্বার 5, টাইমিং। মানে টাইমিং ইজ এভরিথিং। আপনি সব কিছু করে নিয়েছেন, পাবলিক বেশি নেই, পিডিএফ দেখে নিয়েছেন, গ্রোথ কোম্পানিও চুজ করে নিয়েছেন, স্মল ক্যাপ মিড ক্যাপেই চলে গেছেন, ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে গেছেন, এর সাথে সাথে আপনার ওভার ডাইভার্সিফিকেশনও করেননি। সব কিছু করার পরও আপনার টাইমিং যদি ঠিক না থাকে, টাইমিং ভুল মানে যেমন আমরা বলেছি স্টেজ 1-এ নিবেশ করার জন্যে, স্টেজ 1-এ এমনি চলতে থাকে, তারপর সাডেনলি একটা পাম্প খেয়ে 10 গুণা হয়ে যায়। তারপরে আপনি যদি বলেন আমি এই কোম্পানিতে এন্ট্রি নেবো, তাহলে তো আপনার টাইমিংয়েই গন্ডগোল আছে, কারণ এখান থেকে কোম্পানি ওপর থেকে নিচে আসতে পারে। তো এরকম করলে কীভাবে হবে? তো এর জন্য আপনাকে টাইমিংটা একদম ঠিক রাখতে হবে। টাইমিং কেমন হবে? সবসময় স্টেজ 1-এ ইনভেস্ট করতে হয়, স্টেজ 2-তে আপনার ইনভেস্টমেন্ট প্রচুর গুণিতকে দৌড়বে, এই সময় আপনি এনজয় করার টাইম। এরপর স্টকে আসে স্টেজ 3, মানে কারেকশান মোমেন্ট। তাও স্টেজ 1 ইনভেস্টরদের এই সময় ডিসিশন নিতে সুবিধে হয়, সে এই স্টকে বেনে থাকবো না আমি এই স্টক থেকে এক্সিট হয়ে যাব। স্টেজ 2-তে ইনভেস্ট করলে আপনার ট্র্যাপ হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকবে। সবই ডিপেন্ড করে টাইমিংয়ের ওপর। 5টা পয়েন্ট মেনে চলে কাউকে যদি বলি স্টক নির্বাচন করতে, এটা খুবই শক্ত ব্যাপার। যদি এটা খুব ইজি হতো তাহলে সবাই করে ফেলতো। যেখানে সমস্ত জিনিসই সহজ সেখানে রিওয়ার্ড কখনোই বড় হয় না, অ্যাভারেজই রিওয়ার্ড পাওয়া যাবে। এখানে আপনি যদি একটা লাইফের এক্সাম্পল নেন, তো যেখানে আপনি পরীক্ষা দিয়ে যেখানে সবাই পাস করে যায় তার কোনো ভ্যালু থাকে না, কিন্তু যেখানে 1% কি 2% লোক পাস করে তার ভ্যালু সবসময় মার্কেটে থাকে এবং ভ্যালু থাকে একটা যথেষ্টই। মার্কেটের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, কোনো কিছুই খুব সহজে পাওয়া যায় না। প্রথম তো পজিটিভিটি হওয়ার দরকার, তারপরেই হচ্ছে সাকসেস স্টার্ট উইথ ডিসিপ্লিন। মানে আপনাকে ডিসিপ্লিন হতেই হবে। মানে কারেকশান হচ্ছে ও লং টার্মে আপনারা বলছেন এটা বেকার জিনিস, ব্যাপারটা সেরকম নয়। আবার মার্কেট টপ করছে, আপনারা সবাই এন্ট্রি নিয়ে নিচ্ছেন, তো সেখান থেকে কারেকশান মুডে যখনই চলে আসছে তখনই বলছেন যে এই জিনিসটা লং টার্ম ব্যাপারটা ঠিক না, হয়তো আপনারা কেউ কুইট করে যাচ্ছেন। মানে ডিসিপ্লিন হচ্ছে খুবই দরকার, এটা ছাড়া কোনো কিছুই পসিবল নয়।